আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদের লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিবুল্লাহ সাদেক। বরাবরের মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আয়দাল্লাহ তাআলা বেনাসিল আজিজ প্রদত্ত জুম্মার খুতবা সারমর্ম। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমেদ খতিবুল মসিহ খামেস আয়দাল্লাহ তাআলা বেনাসিল আজিজ মসজিদে মোবারক ইসলামাবাদ টিলফোর্ড হতে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাল্লাহ তাআলা বিনাসরিল আজিজ আজকের জুমার খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনার ধারাবাহিকতায় দুইটি যুদ্ধাভিযান নিয়ে আলোচনা করেন। প্রসঙ্গত হুজুর আদাল্লাহ তাআলা বিনাসরিল আজিজ ন্যায় বিচার ও ক্ষমার বিষয়ে ইসলাম যে ভারসাম্যপূর্ণ ও মধ্যমপন্থী শিক্ষা প্রদান করেছে সেটি তুলে ধরেন। बल्कि इस्लाम अफरात व तफरीद के रस्तों को छोड़कर वो वसती तालीम देता है जो दुनिया में हकीकी अमन की बुनियाद है, और वो ये है कि वह जज़ा व सय्यतन मिसलहा वमन नफ़ा व असलहा व अजरहु अल्लाह, यानी हर बदी की सज़ा उसके मुनासिब हाल और उसकी शिद्दत के मुताबिक होनी चाहिए। लेकिन अगर हालात ऐसे हों कि माफ़ करने या नरमी करने से इस्लाह की उम्मीद हो तो फिर माफ़ करना या नरमी करना बेहतर है, और ऐसा शख्स खुदा के नज़दीक नेक अजर का मुस्तहिक होगा। ये वो तालीम है जो इस्लाम ने इस बारे में दी है, और कोई अक्लमंद इस बात से इनकार नहीं कर सकता कि ये एक बेहतरीन तालीम है जिसमें इंसानी ज़रूरियात के तमाम पहलुओं को मद्देनज़र रखा गया है। और सज़ा की सूरत में भी इस्लाम ने यह कैद लगा दी है कि वो मुनासिब हद तक आगे ना गुजरे, और मुसला वगैरह के अशाना अफ़ाल को यक कलम बंद कर दिया गया है। इसके मुकाबले पर मसीही लोग बावजूद मसीह नासरी की इस नुमाइशी तालीम के जो अमली नमूना दुश्मनों के साथ सलूक का दिखाते रहे हैं, और जंगों में जिन अफ़ाल के मुर्तकिब होते रहे हैं और हो रहे हैं, वो तारीख़ आलम का एक खुला हुआ वर्क है जिसकी यादा की जगह ज़रूरत नहीं है। क्या कुछ नहीं करते। সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই, আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি। এবারে অন্যান্য সংবাদ, আর প্রথমে থাকছে ঘানা থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। আহমদিয়া মুসলিম জামাত ঘানা তাদের 92তম সালানা জলসা উদযাপন করে। গত 9, 10 ও 11 জানুয়ারি 3 দিন ব্যাপী দেশের বিভিন্ন প্রান্ত থেকে জামাতের সদস্যরা এই জলসায় উপস্থিত হন। দেখুন বিস্তারিত প্রতিবেদনে। আহমদিয়া মুসলিম জামাত ঘানার বহুল প্রত্যাশিত জলসা সালানা গত 9 থেকে 11 জানুয়ারি 2025 তারিখে সফলভাবে সমাপ্ত হয়েছে। এই আধ্যাত্মিক সমাবেশে সমগ্র দেশ থেকে এবং দেশের বাইরে থেকেও হাজার হাজার অংশগ্রহণকারী সমবেত হয়েছিলেন। তারা এর মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্য একত্রিত হয়েছিলেন। এবছরের জলসা সালানার মূল প্রতিপাদ্য বিষয় ছিল দেশের উন্নতির জন্য ন্যায় বিচার এবং শান্তির প্রয়োজনীয়তা। জলসা সালানা ঘানা 2025-এ অংশগ্রহণের জন্য পুরুষ, মহিলা এবং শিশুগণ একত্রিত হন। জলসায় এক প্রকার নির্মল আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছিল। এই বছরের জলসা সালানায় বেশ কয়েকটি অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে। প্রতিদিনের কার্যক্রমের কেন্দ্রবিন্দু ছিল বাজামাত তাহাজ্জুদ নামাজ, যা আদায়ের মধ্য দিয়ে প্রতিটি দিন শুরু হয়েছে, আর হাজার হাজার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে তা আদায়ের মাধ্যমে ইসলামের ঐক্য ও আত্মনিবেদনের চিত্র তুলে ধরেছেন। জলসার প্রথম দিন ঘানার রাষ্ট্রপতি মহামান্য জন ড্রামানি মাহামা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তার ভাষণে তিনি বলেন, This occasion marks the 92nd annual Jalsa Salana of the Ahmadiyya Muslim. এই জলসা ঘানার আহমদিয়া মুসলিম জামাতের 92তম বার্ষিক জলসা। এটি ন্যায় বিচার, শান্তি এবং একতার মতো গভীর মূল্যবোধ সমূহের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। জলসার মূল প্রতিপাদ্যই হচ্ছে দেশের উন্নতির জন্য ন্যায় বিচার এবং শান্তির প্রয়োজনীয়তা। এই জলসায় কেবল এসব বিষয় নিয়ে আলোচনাই হয় না, বরং সকলকে এসব বিষয়ে ভাবতেও অনুপ্রাণিত করে। আমি যখন বাগে আহমদ বা আহমদের বাগান নামক এই পবিত্র মাঠে আসছিলাম, তখন নিজের ভেতর এর প্রতি গভীর আকর্ষণ অনুভব করছিলাম। এই যে বিশাল জলসা, যা আহমদিয়া জামাত এত সুন্দরভাবে, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে আয়োজন করে, এটা এই জামাতের শৃঙ্খলা ও ঐক্যের অতুলনীয় আদর্শের সুস্পষ্ট প্রমাণ। গত বছর যখন আমি এখানে দাঁড়িয়ে আমির সাহেবের সাথে আলাপ করছিলাম,
তখন হঠাৎ আমার মনে পড়ছিল আজকের এই পবিত্র মাঠে আগে রাষ্ট্রীয় মালিকানাধীন মুরগির খামার ছিল। যখন আমি মঞ্চে দাঁড়িয়েছিলাম তখন আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যদি ঈশ্বর আমাকে সুযোগ দেন এবং আমি রাষ্ট্রপতি নির্বাচিত হই তাহলে আমি পোল্ট্রি ফার্মটির গৌরবময় সুদিন ফিরিয়ে আনতে আহমদিয়া মুসলিম জামাতের সাথে কাজ করব। আমি আহমদিয়া মুসলিম জামাতের সাথে একযোগে কাজ করতে চাই যেন তারা এদেশে মুরগির অন্যতম প্রধান সরবরাহকারী হিসাবে প্রতিষ্ঠিত হয়। এই জলসায় আহমদিয়া মুসলিম জামাতের মোবাল্লিগগণ ঈমানুদ্দীপক বক্তব্য প্রদান করেন। এই জলসায় একটি সুন্দর আকর্ষণীয় প্রদর্শনীরও আয়োজন করা হয় যেখানে আহমদিয়া মুসলিম জামাতের গৌরবময় ইতিহাস, অর্জন, বিভিন্ন ধর্ম নিয়ে পর্যালোচনা, ওসিয়ত, ওয়াকফে নও, হিউম্যানিটি ফার্স্ট ইত্যাদি বিষয়ে তুলে ধরা হয়। প্রদর্শনীটি জলসায় অংশগ্রহণকারীদের বিশ্বব্যাপী আহমদিয়া মুসলিম জামাতের যেসব অবদান সে সম্পর্কে সুন্দর একটি ধারণা দেয়। জলসা চলাকালীন আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন ছিল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। আলহামদুলিল্লাহ 1300 জনেরও বেশি সদস্য জীবন বাঁচানোর জন্য রক্ত প্রদান করেন। জলসার মূল আকর্ষণ ছিল আমাদের প্রাণপ্রিয় হুজুরের জুম্মার খুতবা। অতিথিগণ জলসার দ্বিতীয় দিনে আমাদের প্রিয় খলিফা আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজের খুতবা শোনেন। ঘানার ন্যাশনাল আমির ও মুবাল্লিগ ইনচার্জ আলহাজ মাওলানা মোহাম্মদ নূর বিন সালেহ সাহেবের সমাপনী বক্তব্যের মাধ্যমে জলসা সালানা শেষ হয়। গত বছর আমরা ঘানায় আহমদিয়াতের শতবর্ষ পূর্তি উদযাপন করেছি। গত বছরের জলসা উদযাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল হযরত খলিফাতুল মসিহ আল খামিস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজের সরাসরি সমাপনী বক্তব্য, যেটি তিনি আমাদের উদ্দেশ্যে প্রদান করেছিলেন। তিনি আমাদের 18 দফায় একটি লক্ষ্যমাত্রা দিয়েছিলেন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশের প্রতিটি আহমদি মুসলমানকে সেটি বুঝতে হবে। এ কারণেই আমরা সেই বাণী হাজার হাজার কপি বুকলেট আকারে ছাপিয়েছি। প্রায় 30,000 কপি মুদ্রণ করা হয়েছে। আশা করা হচ্ছে যে আপনারা প্রত্যেকেই একটি করে কপি বাড়িতে নিয়ে যাবেন। আমি শুধু সেই বাণীর প্রথম লক্ষ্যমাত্রার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। হুজুর সর্বপ্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টির প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করেন সেটি হলো আহমদিয়া মুসলিম জামাত ঘানার কখনোই এটি ভুলে গেলে চলবে না যে আমরা কারা এবং আজকের বিশ্বে আমরা কিসের প্রতিনিধিত্ব করছি। বর্তমানে ভূ রাজনৈতিক দ্বন্দ্ব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দিন দিন জাতিগত এবং বৈশ্বিক স্তরে বিদ্বেষ গভীরভাবে প্রবেশ করছে। এদিকে হযরত খলিফাতুল মসিহ আল খামিস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ আমাদেরকে উপদেশ দিচ্ছেন যে প্রচারের মাধ্যমে আহমদিয়াতের প্রচারকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এটি করলে পরে যারা আপনাদের বাণী শুনবে তারা জিজ্ঞাসা করবে মসিহ মাউদকে যারা গ্রহণ করেছে তাদের সাথে অন্যদের পার্থক্য কি, যারা মসিহ মাউদ আলাইহিস সালামকে গ্রহণ করেনি তাদের সাথে আপনাদের কি পার্থক্য। যখন তারা আপনাদের কথা শুনবে তখন আপনাকে এই বিষয়ে হাজারো প্রশ্ন করবে। হুজুর বলেন যারা আপনাদের কথা শুনবে তারা আপনাদেরকে পর্যবেক্ষণও করবে, তারা আপনাদের গভীরভাবে লক্ষ্য করবে। আপনারা তাদেরকে আল্লাহর দিকে ডাকছেন কিন্তু আপনারা নিজেরাই আল্লাহর নৈকট্য অর্জন করছেন কিনা, সত্য সত্যই আল্লাহর প্রকৃত ভালোবাসার অধিকারী কিনা সেটি তারা যাচাই করার চেষ্টা করবে। আপনারা কি সত্যিই মহান রব্বুল আলামিনের প্রকৃত ভালোবাসার অধিকারী আর প্রতিটি পরিস্থিতিতে আপনারা সর্বোচ্চ নৈতিকতা ও গুণাবলী প্রকাশ করছেন কিনা সেটি তারা লক্ষ্য করবে। আপনারা তাদেরকে যে শিক্ষার দিকে আহ্বান জানাচ্ছেন আপনারা নিজেরা সেগুলো পালন করছেন কিনা সেটি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করবে। যদি আপনারা নিজেরাই সেই শিক্ষার উপর আমল না করেন তাহলে তাদেরকে সেই শিক্ষার দিকে ডাকার কি কোনো অধিকার আপনাদের আছে? তাই আমি চাই আমরা প্রত্যেকেই যেন হযরত খলিফাতুল মসিহ আল খামিস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজের এই উপদেশ বুকে ধারণ করে বাড়ি ফিরে যাই। আলহামদুলিল্লাহ 38,000-এরও বেশি সদস্য এই জলসায় উপস্থিত ছিলেন। এমটি ইন্টারন্যাশনাল, ঘানা। সালামু আলাইকুম ইয়া জামাত, সালামু আলাইকুম ইয়া জামাত, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে সবচেয়ে থাকছে পাকিস্তান থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। গত 16 জানুয়ারি আহমদিয়া মুসলিম জামাত পাকিস্তানের একটি মসজিদ স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে ভেঙে ফেলা হয়। দেখুন বিস্তারিত প্রতিবেদনে। On behalf of my government, Mr. President, I beg to convey to the United Nations the assurance that Pakistan will do all that might lie within its power to bring about a better understanding between nations and to make the utmost contribution of which it is capable towards securing and maintaining lasting peace.
পাকিস্তানের প্রথম পররাষ্ট্রমন্ত্রী স্যার চৌধুরী মোহাম্মদ জাফরুল্লাহ খান সাহেব জাতিসংঘে একটি ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ বিশ্বের জন্য একটি আশাব্যঞ্জক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন। কিন্তু কয়েকদিন আগে শিয়ালকোট জেলার ডাসকায় যা হলো তা ইতিহাসের ভয়ঙ্কর এক অধ্যায়। একটি মসজিদ যেটি মূলত স্যার চৌধুরী মোহাম্মদ জাফরুল্লাহ খান সাহেব নির্মাণ করিয়েছিলেন আর তা পাকিস্তান সৃষ্টির পূর্বে নির্মাণ করা হয়েছিল, সেটিকে কিছুদিন আগে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। সরকারি ভূমি অধিগ্রহণের অজুহাতে এখানকার আহমদিয়া মসজিদ ভেঙে ফেলা হয়েছে। যদিও স্থানীয় আহমদিয়া জামাত স্বেচ্ছায় একথা মেনে নিয়েছিল, মসজিদের কোনো অংশ যদি আইনগতভাবে ভেঙে ফেলতে ও পুনর্নির্মাণ করতে হয় তবে তাই করা হবে, কিন্তু প্রশাসনের খামখেয়ালি তাতে ক্ষান্ত হয়নি। গত 16 জানুয়ারি সন্ধ্যায় কোনো পূর্ব নোটিশ ছাড়াই স্থানীয় প্রশাসন, পুলিশ এবং ভারী সাজ সরঞ্জাম নিয়ে হাজির হয়। এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, রাস্তা অবরোধ করা হয়। এরপর 4 ঘন্টা অভিযান চালিয়ে কেবল মসজিদের অতিরিক্ত অংশই অপসারণ নয়, বরং পুরো মসজিদটিকেই সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে। মসজিদের আশেপাশে বসবাসকারী 32টি আহমদি পরিবারের জন্য এই মসজিদটি কেবল ইট পাথরের তৈরি এক স্থাপনা ছিল না, বরং এটা ছিল তাদের শান্তির নীড়, তাদের ইতিহাস। স্যার জাফরুল্লাহ খান যে আদর্শের কথা বলেছিলেন, শান্তি, ঐক্য এবং সম্প্রীতি, সেটির এক জাজ্বল্যমান প্রতীক ছিল এই মসজিদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মসজিদ ধ্বংসের সময় উগ্রপন্থী মোল্লারা তামাশা দেখছিল এবং খতমে নবুয়তের স্লোগান দিচ্ছিল। এটি কোনো সাধারণ মসজিদ ছিল না, এটি ছিল পাকিস্তানের জন্য স্যার জাফরুল্লাহ খান সাহেবের শান্তিপূর্ণ ও সহনশীল দৃষ্টিভঙ্গির এক মূর্ত প্রতীক। তা সত্ত্বেও এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড এটিই প্রমাণ করে যে এই জাতি সেই আদর্শ থেকে বহু দূরে সরে গেছে। এর পরিবর্তে তারা চরমপন্থা ও সহিংসতার দিকে চলে গেছে। ये मस्जिद पुरानी बनी हुई है, पार्टीशन से पहले की बनी हुई थी और चौधरी जफरुल्लाह खान साहब के नक्शत बनवाई थी। बहरहाल ये आजकल अब इस हद तक बढ़ गए हैं, अल्लाह ताला ही है जो इनकी जल्द पकड़ के सामान पैदा फरमाए और इनके मगर इन लोगों पर उल्टाए। इसलिए अहमदियों को ख़ास तौर पे पाकिस्तान के अहमदियों को बहुत ज़्यादा दुआओं की ज़रूरत है, इस तरफ तवज्जो दें। এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ। সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।